হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা যারা উইন্ডোজ কম্পিউটার ব্যবহার করি তারা নিশ্চয়ই মাইক্রোসফট এজ ব্রাউজারটির সাথে পরিচিত। এটি কিন্তু উইন্ডোজের মধ্যে এমনিতেই ডিফল্ট ভাবে থাকে। তো এই মাইক্রোসফট এজ ব্রাউজারে কিন্তু অনেক দারুণ ফিচার রয়েছে যেগুলো আমাদের বেশিরভাগেরই হয়তো অজানা। তো আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো এই মাইক্রোসফট এজ ব্রাউজারের অসাধারণ 10টি ফিচার, যেগুলো আপনি জানলে আপনার হয়তো আর এই ব্রাউজারটি ছাড়া অন্য কোনো ব্রাউজার ব্যবহার করতে ইচ্ছাই করবে না। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যায় কম্পিউটার স্ক্রিনে। তো ভিউয়ার্স, মাইক্রোসফট এজ ব্রাউজারটি আপনি স্টার্ট মেনুতে আসলে এখানে পেয়ে যাবেন। এই যে আমার এখানে রয়েছে। তো আপনি যদি এখানে খুঁজে না পান তো এখানে নিচে সার্চ করতে পারেন। এই যে EDGE লিখে সার্চ করলে এই যে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এজ চলে আসছে। এখান থেকে আমি ওপেন করতেছি। তো এখন প্রথমে এক নম্বর যে ফিচারটি আপনাদের দেখাবো সেটি হচ্ছে কালেকশনস। আপনি কিন্তু এই ব্রাউজারে এই কালেকশন অপশনের মাধ্যমে এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, এটা হচ্ছে কালেকশন অপশন। এই কালেকশন অপশনের মাধ্যমে এখানে কিন্তু আপনি বিভিন্ন ওয়েবসাইট বা কোনো ওয়েবসাইট থেকে কোনো ফটো বা বিভিন্ন কিছু কিন্তু আপনি এখানে কালেকশন করে রাখতে পারবেন, মানে এখানে জমা রাখতে পারবেন। তো দেখুন আপনাদের দেখায় বিষয়টা, আমি যদি এখানে ক্লিক করি কালেকশনে উপরে, তো এখানে দেখুন এই যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। এখানে সাপোজ আমি ক্রিয়েট নিউ কালেকশনে ক্লিক করে এখানে আমি সাপোজ একটা নাম দিয়ে দিচ্ছি, মানে আপনি এখানে ফোল্ডারের মতো বিভিন্ন কিছু মানে কালেকশন করে রাখতে পারবেন। তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য তমাল নামটা দিয়ে দিলাম, দিয়ে সেভে ক্লিক করতেছি। তো এখন এই যে আমার তমাল এখানে চলে আসছে এটা। তো এখন আমি কিন্তু চাইলে এখানে কোনো বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন কিছু কিন্তু আমি এখানে অ্যাড করে রাখতে পারি। এখানে দেখুন ইউটিউব আমি সার্চ করতেছি, ইউটিউব, এই যে ইউটিউব, এখানে আমি ইউটিউবের মধ্যে যাচ্ছি। তো এখানে দেখুন এখন এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাড কারেন্ট পেজ। তো এখানে আমি যদি এখন ক্লিক করি তাহলে আমার এই যে পেজটা এখন এই যে ইউটিউব ওয়েবসাইটটা এটা কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গিয়েছে এখানে, ঠিক আছে। তো এখান থেকে আমি যদি এখন এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে কিন্তু আমার ইউটিউবের মধ্যে ঢুকে যাবে। এই যে দেখুন আমি নাহিদুর তমাল লিখে সার্চ করলাম, এখানে আমার চ্যানেল, ফেসবুক আইডি, ফেসবুক পেজ বিভিন্ন কিছু চলে আসছে। তো এখানে সাপোজ আমি ফেসবুকে ঢুকতেছি, ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজের এটা চলে আসছে। এখন এখানে সাপোজ আমি এই পেজটাও অ্যাড করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক, ডান পাশে এখানে ক্লিক করলে হবে, অথবা এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে এখানে ফাঁকা জায়গায় যে কোনো জায়গায় এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড পেজ টু কালেকশন, এখানে মাউস পয়েন্টার আনলে এখানে দেখতে পাচ্ছেন আমি কোন লিস্টের মধ্যে এখানে অ্যাড করবে। এখানে তমাল নামে আমার যেটা আছে এর মধ্যে আমি ক্লিক করতেছি। দেখুন এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু এই যে আমার পেজটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আমি কোনো ফটো চাইলে কিন্তু অ্যাড করতে পারি। সাপোজ আমি এখানে আমার প্রোফাইল পিকচারটা আমি ক্লিক করতেছি। এখন দেখুন আমি এই যে এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে অ্যাড টু কালেকশন, এখানে যে তমালে ক্লিক করতেছি। দেখুন এই যে আমার কিন্তু এই ছবিটাও কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। এরকম বিভিন্ন কিছু বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন কিছু কিন্তু আপনি চাইলে এই কালেকশনে আপনি এখানে অ্যাড করে রাখতে পারেন, এখানে আপনি জমা রাখতে পারেন। তো ভিউয়ার্স, এবার 2 নম্বর যে ফিচারটি আপনাদের দেখাবো সেটি হচ্ছে আপনি কিন্তু এই ব্রাউজারের মাধ্যমে চাইলে যে কোনো ওয়েবসাইটকে আপনি অ্যাপ আকারে আপনার কম্পিউটারে ইনস্টল করতে পারবেন। তো সাপোজ এখানে যদি আমি ফেসবুক লিখে সার্চ করি, দেখুন ফেসবুক লিখে সার্চ করলাম, এখানে আমি ফেসবুকে ক্লিক করতেছি। তো এখন এই সাপোজ এই যে ফেসবুক যে ওয়েবসাইটটা এটা আমি সাপোজ এখানে একটা আমার কম্পিউটারে একটা অ্যাপ হিসেবে ইনস্টল করতে চাই। তো তার জন্য দেখুন এখানে এই যে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে অ্যাপস, এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টল ফেসবুক। তো এখন আমি যে ওয়েবসাইটের মধ্যে আছি এটা আমি যদি এখন ইনস্টল করি, দেখুন এখানে ক্লিক করি, এখানে ইনস্টল যদি ক্লিক করি দেখুন কি হয়, পিন টু টাস্ক বার, পিন টু স্টার্ট, আমরা চাইলে দুইটা টিক মার্ক রাখতে পারি বা উঠে দিতে পারি, ঠিক আছে। তো আমি আপাতত অ্যালাউ দিয়ে দিচ্ছি দুইটা টিক রেখে, দেখুন অ্যালাউ দিয়ে দিলাম। এখন দেখুন আমি স্টার্ট মেনুতে যাচ্ছি, স্টার্ট মেনুতে গিয়ে দেখুন এই যে আমার ফেসবুক কিন্তু এখানে চলে আসছে। আমি যদি এখানে কোনো সার্চ করি ফেসবুক লিখে, এই যে দেখুন আমি ফেসবুকে সার্চ করলাম, এই যে অ্যাপটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। এখানে আমি এটা যদি ক্লিক করি তাহলে দেখুন এই যে এটা কিন্তু আমার ফেসবুকটা ওপেন হয়ে যাচ্ছে। এরকমভাবে যে কোনো ওয়েবসাইট কিন্তু আপনি অ্যাপ আকারে আপনার কম্পিউটারে ইনস্টল করতে পারবেন এই ব্রাউজারের মাধ্যমে। তো এটা আমি যদি চাই আনইনস্টল করতে, এখানে এই যে আমার এই অ্যাপসের এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে আনইনস্টলে ক্লিক করলে, এই যে আনইনস্টলে ক্লিক করলে এটা কিন্তু আনইনস্টল হয়ে যাবে। তো ভিউয়ার্স, এবার 3 নম্বর যে ফিচারটি দেখাবো সেটি হচ্ছে আপনি কিন্তু চাইলে এই ব্রাউজারের মাধ্যমে পিডিএফ ফাইল ওপেন করতে পারবেন এবং পিডিএফ ফাইল এডিট করতে পারবেন। অর্থাৎ আপনি পিডিএফ রিডার এবং পিডিএফ এডিটর হিসেবে এই ব্রাউজারকে কিন্তু ব্যবহার করতে পারবেন। সাপোজ এই যে একটা পিডিএফ ফাইল, এই পিডিএফ ফাইলগুলো কিন্তু অটোমেটিক আমার এস ব্রাউজারে সেট করা, এখানে কিন্তু ওপেন হয়। আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে দেখুন এই যে এস ব্রাউজারের মাধ্যমে কিন্তু ওপেন হলো। এভাবে কিন্তু আপনি যে কোনো পিডিএফ ফাইল ওপেন করতে পারবেন এই ব্রাউজারের মাধ্যমে। এবং দেখুন আমি কিন্তু পিডিএফ ফাইল চাইলে এডিট করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কিন্তু অপশন আছে। দেখুন আমি সাপোজ এখানে এটা হচ্ছে হাইলাইটার, দেখুন এখানে আমি ক্লিক করি, এখানে কিন্তু আমি যে কোনো পিডিএফে যে কোনো কিছু হাইলাইট করতে পারতেছি। এখান থেকে চাইলে কালারটা চেঞ্জ করেও কিন্তু আমি যে হাইলাইট করতে পারি, ঠিক আছে। তারপরে এখানে আছে ড্র, আমরা এখানে কোনো কিছু ড্র করতে পারি। তারপরে এখানে ইরেজার আছে, আমরা যেটা ড্র করলাম সেটা মুছতে পারি। তারপরে এখানে আছে টেক্সট, আমরা যে কোনো জায়গায় কিন্তু টেক্সট অ্যাড করতে পারি। এখানে যে পিডিএফের মধ্যে আমরা কোনো টেক্সট অ্যাড করতে পারি। এই টেক্সটের বিভিন্ন অপশন এখানে আছে, আবার দেখতে পাচ্ছেন এই যে এটা আমরা কালার চেঞ্জ করতে পারি। তারপরে হচ্ছে আপনার এখানে যে ফন্ট সাইজ ছোট বড় করতে পারি। তারপরে এখানে যে লাইন স্পেস বাড়াতে পারি, লাইন স্পেস কমাতে পারি। এখানে এটা আবার আমরা ডিলিট করতে পারি। তো যাই হোক, তারপরে এখানে যেমন এখানে আমরা রোটেট করতে পারি, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তারপরে এখানে এই পাশে কিছু অপশন আছে, এখানে প্রিন্ট, আমরা সরাসরি এখান থেকে প্রিন্ট করতে পারি। তারপরে এখানে আছে সেভ এবং সেভ অ্যাজ, এটা আমরা এডিট করে সেভ করতে পারি। এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার পিডিএফটা এই যে আমার যে ফাইলটা আমি ওপেন করেছিলাম সেটা কিন্তু এরকম এখানে এডিট হয়ে আবার ওই ফাইলের ভিতরে কিন্তু সেভ হয়ে গিয়েছে। আর যদি আমি সেভ অ্যাজ দিতাম তাহলে এটা আলাদাভাবে কোথাও আলাদা ফাইল হিসেবে সেভ করতে পারতাম। তবে এটা কেটে দিয়ে যদি আবার ওপেন করি, দেখুন এই যে
এই যে আমার ফাইলটা কিন্তু এই যে যেভাবে আমি এডিট করেছিলাম সেভাবে কিন্তু এই যে সেভ হয়ে গিয়েছে, ঠিক আছে। তো ভিউয়ার্স এবার 4 নাম্বার যে ফিচারটি দেখাবো সেটি হচ্ছে ক্যাপচার এরিয়া। আমরা কিন্তু চাইলে এই ব্রাউজার থেকে সরাসরি যে কোনো স্ক্রিনশট নিতে পারি, মানে ক্যাপচার করতে পারি কোনো কিছু, এবং এখানে বিশেষ সুবিধা আছে, দেখুন আপনাদের দেখাই। তো আমি এই যে উপরে ডান পাশে 3 ডট মেনু, এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে দেখুন আমি এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনশট, ঠিক আছে। এখান থেকে আমি যদি স্ক্রিনশটে ক্লিক করি তাহলে চাইলে কিন্তু আমি যেটুকু অংশ সিলেক্ট করবো সেখানে সেটুকু অংশ আমার স্ক্রিনশট হবে। আমি যদি এটুকু রাখি তাহলে এটুকু আমার এই যে এখান থেকে আমি এটা কপি করতে পারি, সেভ করতে পারি, মার্ক আপ ক্যাপচার, এখানে আমি কিন্তু এটা মার্ক করতে পারি ভাবে, ঠিক আছে। মার্ক করে তারপরে কিন্তু আমি এটা এখান থেকে সেভ করতে পারি। দেখুন এখানে সাপোজ আমি চাচ্ছি এই পুরোটা উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা আমি ক্যাপচার করতে, তো আমি এইটুকু লোড দিলাম, দেখুন এইটুকু আমার লোড হয়েছে। তো এইটুকু লোড দিয়ে এখন দেখুন আমি যদি এখানে 3 ডট মেনুতে ক্লিক করে আমি চাইলে এখানে স্ক্রিনশটে ক্লিক করে এখান থেকেও আমি কিন্তু এরকম নিচের দিকে আসতে পারি এরকম, অথবা দেখুন আমি এটা ফাঁকা জায়গায় ক্লিক করতেছি, এটা ক্যান্সেল করে দিলাম। এখন দেখুন 3 ডটে ক্লিক করে আমি যদি স্ক্রিনশটে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপচার ফুল পেজ, এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন আমার কিন্তু ফুল পেজটা ক্যাপচার হয়ে গেল, এই যে একদম নিচে পর্যন্ত, মানে যতটুকু আমার লোড হয়েছিল সেই পর্যন্ত কিন্তু আমার এটা এই পেজটা ক্যাপচার হয়ে গেল। এখন এটা আমরা কিন্তু যে কোনো জায়গায় যে কোনো কিছু এরকম চাইলে মার্ক করতে পারি, আবার চাইলে এটা আমরা কিন্তু এখান থেকে ইরেজ করতে পারি, যাই তারপর এখানে সেভ করে দিলে সেভ অপশন আছে, সেভ করে দিলে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স এবার 5 নাম্বার যে ফিচারটি দেখাবো সেটা হচ্ছে স্প্লিট স্ক্রিন। আপনি কিন্তু এই ব্রাউজারের মাধ্যমে আপনি স্প্লিট স্ক্রিন করে দুই পাশে দুইটা কিন্তু আলাদা আলাদা ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন। সার্চ করলাম, ইউটিউবে সার্চ করলাম, এখানে আমি ইউটিউবে পাশে রাখলাম। এখন দেখুন এই যে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে স্প্লিট স্ক্রিন। এখানে যদি আমি ক্লিক করি দেখুন এই পাশে আরেকটা ট্যাব চলে আসছে। এখন এখানে যদি আমি আলাদা কিছু সার্চ করি, এখানে যদি ফেসবুক সার্চ করি, এখানে দেখুন আমি যদি ফেসবুক সার্চ করলাম, এই যে এই পাশে মাউস পয়েন্টার আনলে এটা স্ক্রল করতে পারতেছি, আর এইদিকে মাউস পয়েন্টার আনলে এটা স্ক্রল হবে, ঠিক আছে। এরকম আমরা দুই পাশে দুইটা আলাদা আলাদা ওয়েবসাইট কিন্তু ব্রাউজ করতে পারি। আর এখানে একটা কথা বলে রাখি, এখানে আপনার যদি ব্রাউজারের উপরে এই অপশনটা এখানে না থাকে তাহলে আপনি এটা কিভাবে আনবেন, দেখুন এখানে 3 ডট মেনুতে ক্লিক করবেন, ক্লিক করে এখানে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপিয়ারেন্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন অপশনগুলো আছে। এখানে যে অপশনগুলো অন করা থাকবে এখানে ডান পাশে, সেই অপশনগুলো কিন্তু উপরে এখানে শো করবে। দেখুন আমার যেগুলো অন করা আছে যে সেগুলো কিন্তু উপরে এখানে যে ডান পাশে শো করতেছে। তো আপনার কোনোটা যদি এখানে না শো করে তাহলে আপনি এখান থেকে এই যে সেটিংসে এসে অ্যাপিয়ারেন্স থেকে আপনি এই যে ডান পাশে সেই অপশনটা এখান থেকে অন করে দিবেন। যেমন এখানে যে আমার এই যে স্প্লিট স্ক্রিন এটা কিন্তু এই যে এখানে কিন্তু এই যে অন করা আছে এটা, ঠিক আছে। এই কারণে এখানে উপরে দেখাচ্ছে। আমি যদি এটা অফ করে তাহলে দেখতে পাচ্ছেন উপর থেকে কিন্তু চলে গিয়েছে, এটা যে অন করে দিলে আবার উপরে চলে আসলো। এভাবে যে কোনো অপশন আপনি না থাকলে এখান থেকে অন করে নিয়ে আসবেন। তো ভিউয়ার্স এবার 6 নম্বর যে ফিচারটি দেখাবো সেটি হচ্ছে সাইড বার টুলস। দেখুন এখানে আমার ডান পাশে যে এখানে কিন্তু কিছু টুলস রয়েছে, যে টুলস অপশন, এখানে আমি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন এই যে কিছু টুলস রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনেট স্পিড টেস্ট, এখান থেকে আমি ইন্টারনেট স্পিড টেস্ট করতে পারি। এখানে রয়েছে ক্যালকুলেটর, এখানে কিন্তু ইউনিট কনভার্টার রয়েছে, ট্রান্সলেটর রয়েছে, এই যে ডিকশনারি রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে যে ওয়ার্ড ক্লক রয়েছে, আরও এই যে টাইমার, স্টপ ওয়াচ, বিভিন্ন অপশন কিন্তু এখানে রয়েছে। তো আপনি কিন্তু এখানে এই টুলসগুলো এখান থেকে আপনার প্রয়োজন হলে ব্যবহার করতে পারেন এই ব্রাউজারের মাধ্যমে। তো ভিউয়ার্স এবার 7 নম্বর যে ফিচারটি দেখাবো সেটি হচ্ছে রিড অ্যালাউড। তো আপনি চাইলে যে কোনো ওয়েবসাইটের মধ্যে যে কোনো লেখা কিন্তু এই ব্রাউজার আপনাকে পড়ে শোনাতে পারবে। তো সাপোজ দেখুন এখানে আমি এই যে নাইদা তোমার লিখে সার্চ করছি, এই যে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন রিড অ্যালাউড, এটা অপশন। এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন Bing found the following results. দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে পড়ে শোনাচ্ছে। তারপরে যেমন আমি নির্দিষ্ট করে টেক্সট সিলেক্ট করে দিতে পারি। দেখুন এখানে আমি নাইদুর তোমাল এখানে গেলাম, আমি চ্যানেলের মধ্যে, এখান থেকে দেখুন আমি এই যে এখানে ক্লিক করতেছি, আমার যে চ্যানেল ডিসক্রিপশনটুকু এটুকু যদি আমি দেখুন এখানে আমি যদি সিলেক্ট করে এখন যদি আমি এই যে রিড অ্যালাউড অপশনে ক্লিক করি, দেখুন Nahidur Tomo. Hello friends, I am Nahidur Ramantomo. Welcome to my channel, Nahidur Tomo. This is a technology-related YouTube channel. তো দেখতে পেলেন আমাকে কিন্তু পড়ে শোনাচ্ছে। এভাবে কিন্তু যে কোনো ওয়েবসাইটের মধ্যে আপনি যে কোনো লেখা কিনতে হবে, আপনি চাইলে আপনাকে পড়ে শোনাবে এভাবে এই অপশনের মাধ্যমে। তো ভিউয়ার্স এবার 8 নম্বর যে ফিচারটি দেখাবো সেটি হচ্ছে আপনি কিন্তু এই ব্রাউজারের মাধ্যমে ইউটিউবে কোনো ভিডিও প্লে থাকলে আপনার কিন্তু সেটা কিন্তু আপনি কিন্তু মানে এই ব্রাউজারটা মিনিমাইজ করলে কিন্তু আপনার নিচে ডান পাশে এখানে ভিডিওটা কিন্তু মানে দেখাবে, ছোট স্ক্রিন আকারে কিন্তু দেখাবে। মানে দেখা যাচ্ছে আপনি ইউটিউবে কোনো গান শুনতেছেন, সেক্ষেত্রে আপনি যদি ব্রাউজারটা মিনিমাইজ করে দেন তাহলে কিন্তু এখানে নিচে ডান পাশে আপনার সেটা দেখাবে। তো এখানে আমি আমার ব্লগ চ্যানেলে চলে আসছি, এখান থেকে একটা ভিডিও আমি প্লে করতেছি সাপোজ। তো আমি সাউন্ডটা অফ করে নিয়েছি, দেখুন আমার ব্লগ চ্যানেলের একটা ভিডিও আমি এখানে প্লে করলাম। তো এখন দেখুন আমি যদি ব্রাউজারটা মিনিমাইজ করি, দেখুন এখানে এই যে আমার ডান পাশে কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু চলতেছে। এখান থেকে আমি চাইলে পজ করতে পারি, এই যে আবার প্লে করতে পারি, আর আপনি চাইলে এখান থেকে কেটেও দিতে পারেন, এই যে ক্লোজ অপশন রয়েছে এখান থেকে কেটে দিলে কেটে যাবে। তো ভিউয়ার্স এবার 9 নম্বর যে ফিচারটি দেখাবো সেটি হচ্ছে স্লিপিং ট্যাব।
তো আপনি যদি এই ব্রাউজারের মধ্যে অনেকগুলো ট্যাব একসাথে নিয়ে দেখা যাচ্ছে কাজ করেন, অনেক সময় আমাদের এরকম হয় যে উপরে অনেকগুলো ট্যাব নিয়ে আমরা কাজ করতেছি, বিভিন্ন ধরনের কাজ করতেছি এক একটা ট্যাবে। তো দেখুন এখানে উপরে আমি অনেকগুলো ট্যাব নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এক এক ট্যাবে এক একটা জিনিস রয়েছে। এই যে এখানে এই ট্যাবে আমি কাজ করতেছি, তো অন্য ট্যাবগুলো আমি দেখা যাচ্ছে অনেকটা টাইম ধরে কাজ করতেছি না। তো আপনি যদি একটা ট্যাবে কাজ করেন, সাপোজ আমি এই ট্যাবে যদি এখন কাজ করি আমি কোনো, তো বাকি ট্যাবগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে অটোমেটিক স্লিপ মোডে চলে যাবে, যার কারণে কিন্তু দেখা যাচ্ছে কম্পিউটারের মেমোরি দখল করবে না, কম্পিউটারের উপর চাপ পড়বে কম। তো এটা আবার কিন্তু চাইলে আপনি সেট করে দিতে পারবেন যে কত মিনিট পরে বা কত ঘন্টা পরে এটা অটোমেটিক স্লিপ মোডে যাবে। তো তার জন্য দেখুন এখানে যে উপরে 3 ডট মেনু, এখান থেকে আমি যে সেটিংসে যাচ্ছি, তো সেটিংসে যাওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে সিস্টেম অ্যান্ড পারফরমেন্স, এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন এই যে ফেড স্লিপিং ট্যাবস, এখানে এটা অন না করা থাকলে অন করে দিবেন এখান থেকে। তো এখানে আমার যে অন আছে, তো দেখুন এখানে কিন্তু অন আওয়ার অফ ইনঅ্যাক্টিভিটি এখানে দেওয়া আছে, অর্থাৎ আমি যদি 1 ঘন্টা ধরে এই বাকি ট্যাবগুলোতে কোনো কাজ না করি তাহলে অটোমেটিক 1 ঘন্টা পর এগুলো স্লিপ মোডে চলে যাবে, ঠিক আছে। তো আর আমি এখান থেকে চাইলে কিন্তু চেঞ্জ করতে পারি, দেখুন এই যে এখানে আমি চাইলে 30 সেকেন্ডস দিতে পারি, 5 মিনিট দিতে পারি, 15 মিনিট দিতে পারি, 30 মিনিট দিতে পারি, আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি এখান থেকে টাইমটা সিলেক্ট করে দিতে পারেন। আমি যদি 5 মিনিট দিই তাহলে কিন্তু আমি যদি 5 মিনিট অন্যান্য ট্যাবে কাজ না করি তাহলে কিন্তু সেগুলো অটোমেটিক এটা কিন্তু মানে স্লিপ মোডে চলে যাবে, যার কারণে কিন্তু আপনার কম্পিউটারের উপর চাপটা অনেক কম পড়বে। তো ভিউয়ার্স এবার সর্বশেষ 10 নম্বরে যে ফিচারটি আপনাদের দেখাবো সেটি হচ্ছে ভার্টিক্যাল ট্যাব। তো দেখুন আমাদের ব্রাউজারে কাজ করার সময় অনেক সময় উপরে অনেক ট্যাব নেওয়ার প্রয়োজন পড়ে, দেখা যাচ্ছে অনেক ট্যাব জমা হয়ে গেছে উপরে। তো বেশি ট্যাব হলে দেখা যাচ্ছে এদিকে ডান দিকে চলে গেলে আমরা সেগুলোর নাম পুরোপুরি পড়তে পারি না, বা দেখা যাচ্ছে সমস্যা হয় একটু বিভিন্ন কাজ করতে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু ভার্টিক্যাল ট্যাব ব্যবহার করতে পারবেন, অর্থাৎ আপনার ট্যাবগুলো আপনি এই সাইডে নিয়ে আসতে পারবেন। এখানে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন এই যে টার্ন অন ভার্টিক্যাল ট্যাবস, এখানে যদি আমি ক্লিক করি দেখুন আমার ট্যাবগুলো কিন্তু এই যে এখানে ভার্টিক্যালি এখানে চলে আসছে, ঠিক আছে। এখানে যত ট্যাব থাকুক এখানে কিন্তু নিচে দিয়ে এখানে দেখাবে, ঠিক আছে, যার ফলে আপনার দেখতে কিন্তু ট্যাবগুলো কোনটা কোন ট্যাব আপনার কিন্তু দেখতে খুব সুবিধা হবে। তো আবার এটা অফ করতে চাইলে দেখুন এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করে টার্ন অফ ভার্টিক্যাল ট্যাবস, এখানে ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। তো আপনাদের কোনো কিছু জানার থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।